المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের যদি কারোর ক্ষুধা লাগে অথবা অর্থনৈতিক মন্দায়, অর্থনৈতিক সংকীর্ণতায় ভুগি, তখন আমরা কি করব? মানুষের দ্বারস্থ হব? কারোর কাছে ঋণ নিব? কারোর কাছে খাদ্য চাবো? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটি গ্রহণ করব। তিনি আমাদের সব কাজেই আমাদের আদর্শ। ইমাম দারুকুতনি, বাইহাকি, ইবনে আবি শাইবা হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসলো। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের নিকট পাঠাইলেন সংবাদ, কোনো খাবার আছে কিনা জিজ্ঞাসা করলেন যে মেহমানকে খাবার দিব। উত্তর আসলো কার ঘরে কোনো খাবার নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্ত। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ, দয়া, অনুকম্পা কামনা করতেছি, আপনি ছাড়া দয়া, অনুগ্রহ, অনুকম্পার কেউ মালিক নন। দেখা গেল পরবর্তীতে রাসূলের কাছে একটি হাদিয়া চলে আসলো, ভুনা করা পাকানো একটি ছাগল। রাসূল তখন মেহমানদেরকে খাওয়াইলেন। এই ছাগলটি দেখে তখন বললেন, আল্লাহুম্মা হাদা মিন ফাদলিক ইন্নানা নানতাদিরু রাহমাতাক। হে আল্লাহ, এটি আপনার অনুগ্রহ, আমরা সর্বদাই আপনার অনুগ্রহের অপেক্ষায় করি। তাহলে বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মানুষের কাছে হাত পাতাও নয় এবং অন্য কাছে দ্বারস্থ হয়ে ঋণগ্রস্ত হতে হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই পরিপূর্ণ করে দিলেন। আমাদের যদি কারোর অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক সংকীর্ণতায় ভুগি, মেহমান আসলো বা ক্ষুধায় ভুগি, তখন আমরা এই দোয়াটি পড়ব। দোয়াটি শিখে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্ত।